Good morning and welcome back to our channel. আজকে ডে 2 কালকে আমরা অনেক দূর থেকে নিয়ে এলাম, দুর্গাপুর থেকে নিয়ে এত দূর ড্রাইভ করে নিয়ে আসিনি, সেই জন্য মা বাপি একটুখানি ভয়েই ছিল। তো কোনো অসুবিধা হয়নি, দুর্দান্ত রাস্তা। তো মোটামুটি 250 কিলোমিটার মতো ছিল, 255-6 এরকম দিয়ে। কালকে আসার পর তো একটা ভিডিও ছোটো মতো বানানোই আছে, ওটা কালকে তোমরা হয়তো দেখেছো। তো একবার হোটেল ট্যুরটা তোমাদের করিয়ে দিই। হ্যাঁ, আমরা আছি হচ্ছে রয়্যাল সি ভিউতে। আগের ভিডিওটাতে আমি জানি না বলা হয়েছে কিনা। আচ্ছা, তো আমাদের রুম ট্যুরটা মোটামুটি একবার তোমাদের দেখিয়ে দিই। রুম ট্যুরটা বাকি আছে, তো আমরা তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে লিফট থেকে নিয়ে বেরিয়ে আমরা আছি হচ্ছে 201-এ, আর মা বাপিরা আছে হচ্ছে 205-এ। 201-এর রুমটা খানিকটা এরকম। এইখানে একটা বেড আছে, কিং সাইজ বেড আছে, মোটামুটি বড়। কিং সাইজ না, এটা কুইন সাইজ বেড। আচ্ছা, এটা কুইন সাইজ বেড, কিন্তু খুব ভালো আর কি, বেডটা কমফোর্টেবল। এইখানে একটা টেবিল মতো আছে, যেটা তোমরা ড্রেসার হিসেবে ইউজ করতে পারো। আর আয়না আছে, আর ইয়ে मैं हूँ। আর এইখানটাতে হচ্ছে একটা টেলিফোন থেকে নিয়ে তোমরা লোকালি কল টল করতে পারো। সাইড ইউনিট আছে, দুটো র্যাক আছে। এইখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবটা খুলে দেখালাম না, বড় সড়ো ওয়ার্ড্রোব আছে, অনেকটা স্পেস। আর এইখানে হচ্ছে একটা টিভি, আর সামনে এখানে কিছু ক্যাবিনেট টাইপের আছে। তোমরা যদি ট্রলি ওয়ালি আনতে চাও তো এখানে খুব ইজিলি ফিক্স হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমে একটা বেসিন মিরর আছে, বেসিন আছে, এক্সস্ট ফ্যান আছে, গিজার আছে, সব কিছুই আছে। আর বাকি জিনিসপত্রগুলো তোমাদের আনতে হবে। আচ্ছা, এবার আসছে হচ্ছে মেন অ্যাট্রাকশন, আমাদের একটা ব্যালকনি, দ্য সি ভিউ। একটা দুর্দান্ত ব্যালকনি, গ্লাস কাভার্ড একটা ব্যালকনি। এখানে দুটো চেয়ার দেওয়া আছে, সুন্দর কমফোর্টেবলি বসতে পারো। আর সাইডে হচ্ছে এরকম একটা ভিউ, খুব সুন্দর একটা ভিউ। এখান থেকে নিয়ে সমুদ্রটা দেখা যায়। আজকে বুঝতে পারছি না ভিডিওতে কতটা ভালো তোমরা দেখতে পাচ্ছ, কারণ কি একটু কুয়াশা। থেকে বেরিয়ে এই 201 রুমটাতে পার্টিকুলারলি আর একটা অ্যাডিশনাল ব্যালকনি দেওয়া আছে, যেটাতে তোমার সাইড ভিউ হবে। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা সাইড ভিউ। আর এখান থেকে তুমি সাইড ভিউ সি পাবে একটা, বেশ ভালো। মোটামুটি কাপড় চোপড় তো সবার আনাই হয় কিছু না কিছু, তো শুকাতে দেওয়ার জন্য এখানে খুব ভালো। এসি वगैरह তো আছে, কলিং বেল আছে। আচ্ছা, আগে আমাদের রুমটা দেখালাম, এটা হচ্ছে 205 রুমটাতেও অতটাই বড়সড় একটা খাট আছে। এই হচ্ছে মা, এই আছে বাপি রেডি হয়েছে, একই ড্রেসার ইউনিট এবং সব কিছু সেমই আছে। ঘরটা একটু নোংরা আছে, ওগুলোকে ক্যাচ করে দাও। এইটা হচ্ছে খুব বড় একটা মিরর তো না, জানলা, খুব বড় সড়ো জানলা। আমি হাফ পর্দা সরালাম, বাকি হাফ পর্দাটার জন্য বিছানায় উঠতে হবে, তাই করলাম না। তো এইখান থেকে তুমি বিছনা থেকে খুব ইজিলি পুরো সমুদ্রের ভিউটা পাবে। ওটা ওই রুমেও আছে। এটা হচ্ছে এই রুমের ব্যালকনি। এই রুমের ব্যালকনিটা কম্পারেটিভলি কিন্তু বেটার, মানে অনেকটা সামনে খোলা পাওয়া যায় বলে অনেক দূর অবধি দেখা যায়। সামনেই টোটো অটো সব কিছু আছে। এখানে মোটামুটি একটা লোকাল মার্কেট টাইপের আছে। এই রুমটাতে কোনো অ্যাডিশনাল ব্যালকনি তো নেই। এটা হচ্ছে ওখানের ওয়াশরুমটা এইটার কম্পারেটিভলি একটু ছোট। এইটা হচ্ছে ওয়াশরুম, এখানের বেসিন আছে, ইয়ে আছে, কিন্তু একটু ছোট আর কি, বাস, আর কিছু না। বেরিয়ে গেছি মোহনাতে। এখানে বাপি মামুনি আছে, আর আমাদের হোটেল থেকে 5 কিলোমিটার আর 11 মিনিট দেখাচ্ছে। তো মোহনা যাইনি, মোহনাটা এবারে ফার্স্ট টাইম। তো দেখি ওখানে ভালো মাছ পেলে মাছ কেনারও প্ল্যান আছে, দেখা যাক, চলো দেখা যাক। আমাদের দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে বলছিল না, এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির, এখন আন্ডার কনস্ট্রাকশন। পুরীর মন্দিরের আদলে খুব সুন্দর দেখতে হবে, এখনো চলছে, বেশ সুন্দর লাগলো।
চিংড়ি, গলদা চিংড়ি, কাঁকড়া, এইগুলো এত বড় বড় চিংড়ি ভাবতে পারছিস, লবস্টার, এগুলোই লবস্টার। দাঁড়াও মজাই। এটা 1200 টাকা। পোর্টেড মাছের সাইজটা আসো দিকে, কাচ্চা দিকে লাগলা দিকে। না বড় না, এই গোলটা দিচ্ছি স্যার, এই গোলে গাদা মোটা দিচ্ছি। এটা কত? 1 কিলো কত বলছো? এটা ওয়েট 200-300 হবে। ও এটা ওয়েট করে দাও। এটা আছে 1 কিলো 320। শুটকি মাছ যারা দেখোনি তারা দেখে নাও, কারণ আমিও এইভাবে শুটকি মাছ মানে শুকোতে দেখি। শুকোতে দেখিনি আর কি। শুটকি মাছ তো দেখেছি, এরকমভাবে শুকাতে দেখিনি। মন খুশ হয়ে গেল আমার, গন্ধটা ইমাজিন করতে পারছি। গন্ধটা আশা করছি ইমাজিন করতে পারছো। যদিও আমার খুব একটা প্রবলেম হচ্ছে না, অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ গন্ধ তো আছে। কেমন লাগছে রে? এই দেখো, একে দেখো খালি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ক্লোজ আপ ভিডিও নিই। দেখতে কিরকম সেটাই শুনি। ওরা মমিফাইড মনে আছে। মমিফাইড। এই যে শুটকি মাছ, এইরকম প্রচুর প্রচুর শুকানো এখানে আছে, ওদিকে ঝুলছে। এই যে বড় ইলিশ কিনলাম, আরো মাছের আড়ত দেখলাম, বড় ভেটকি দেখলাম। দেখে এখন আমরা এই যে দেখো বিচের ধারে বসে আছি। এই যে মামুনি, মামুনি কেমন লাগছে? গরু এসছে বাবা আমার কাছে। হাই বলতে এসছে। আর এবার আমরা এখানে একটু বসেছি, একটু চা খাবো। হাই হাই। এই চলে যা, আর চা খাওয়ার সময় জ্বালাস খাবার। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আর চিজ না কেন? মার তো তারা সেট যাবে। সহজ কথা যদি না করে কোনো মাপ। যাই হোক, তো আমরা চা খেয়ে ওই যে মোহনার যে একটা পাত আছে না, যেখানে মোহনার যে মিটিং পয়েন্টটা দেখার জন্য, সেইখানে আমরা এখন যাবো। তারপরে রুমে চলে যাবো, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। এখানে একটু চা খাচ্ছি। আমরা এখন আছি মোহনাতে। ওখান থেকে ব্যাক করে আমরা একটা সুন্দর স্পটে এসেছি, যেখান থেকে ভীষণ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। দেখো দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, পুরো বিচটা দেখা যাচ্ছে। তো রক্ত আছে গো দাদা, ভালোই হবে। ভালো আছে মাছ। তাহলে তোমরা বাজে বলে আমাদের মন খারাপ করে দিলে। কি সুন্দর রক্ত বেরোচ্ছে, দেখো অনেক রক্ত আছে। ঠিক আছে না? এই তো ডিমও আছে। আইসে তো তার গালাটা নষ্ট লাগছে। ডিম হয়ে গেছে। শাশুড়ি মা দেখে কিনেছে, খারাপ হওয়ার চান্স নেই। এত দাম দিয়ে যদি খারাপ হয়। পেটি কেটে দিয়ে জানেন দিদি ভাই, ভালো হবে। হ্যাঁ পেটি কেটেই দাও, পেটি কেটেই দাও। অত বড় বড়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো আছে। আমার মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমি দেখছি, আমার কাটার ইচ্ছা আছে। মোটা করবো। মোটামুটি মোটা করে, হ্যাঁ।
এই সাইজটা ঠিক আছে। আর একটু পাতলা করবো, অতিরিক্ত মোটা হয়ে গেছে। না এরপরে ভাজা বাড়িতে গিয়ে রান্না হবে, তাহলে আর একটু এরপরে আর পাতলা করা যাবে ওখান থেকে? ওটাতেও পাতলা করা যাবে, মানে কাটার পরে আবার করতে পারবে তো? হ্যাঁ এই করে দিচ্ছি। তাহলে করে দাও, আর একটু পাতলা করে দাও, একটা বেশি মোটা হয়ে যায়। এখান থেকে আমি বুঝতে পারিনি। এই সাইজটা এইটা ঠিক আছে। একটু ভালো রক্ত আছে, ভালো আছে। ভালো মাছ উপর থেকে মাছ খাইনি। তোমরা আমার মন খারাপ করে দিয়েছো। দাম নিয়েছে ভালো। দাম না হাতে দাম লাগে 1200 টাকা বলছিল, অনেক দাম নিত। লাস্টে আইছে ম্যাক্সিমাম 12টা কিনতে আইছে। যখন আইছে আমার খাইতে এ জমিনো হ্যালো, না বাজে গরম না? মুখে বোঝা যাচ্ছে না, আমার জিভ ঠেকানো যায়নি। নর্মাল ডিশের মতো। মা একটু নামলে সুবিধা হলো।